তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, আমাকে যখন ফাঁসি দেওয়া হয়, যে ইমাম এসেছিল কালেমা পড়াতে, আমি ডাক দিয়ে বললাম, আপনি আমাকে কালেমা পড়াবেন, এর জন্য রাষ্ট্র আপনাকে বেতন দেবে, অথচ এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজ আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। সুতরাং ইমাম ভালো করে শোনেন, আপনার কালেমা আর আমার কালেমা এক কালেমা না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, সাইয়্যিদ কুতুব আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, ফেরেশতা যখন কানের কাছে এসে বলতে থাকে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আপনার ছেলে মেয়ের জন্যে, আপনার দলের লোকের জন্যে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার চিন্তা আসতে পারে, ভয় হতে পারে, আল্লাহ নিজে ওইগুলোর দায়িত্ব তার কুদরতি হাতে তুলে নিয়েছে। মাগুরার মুসলমানেরা, আমার তো 100% বিশ্বাস হচ্ছে শহীদ মীর কাসেম আলী 3 ঘন্টা ফাঁসি, এরপরে 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, 2 ঘন্টা যেহেতু ঘুমিয়েছে, অবশ্যই মাস্ট বি ফেরেশতা ওনার কানের কাছে কিছু শুনিয়েছিল, নাই তো ঘুম আসার কথা না। আমার তো কোনো চিন্তা টেনশন ছিল না, তারপর আমার ঘুম আসতো না 3 বছর। আর যার মাত্র 3 ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় নেবে, তার ঘুম আসে কি করে? আপনার শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। ওই জায়গায় যদি আপনি পতিত হতেন, বুঝতেন যে বাস্তবতা কত কঠিন। কিন্তু ওরা এমন সহজ করে নিয়েছে। আল্লাতি কুনতুম তুআদুন, ফেরেশতা বলে চিন্তা করবেন না, আল্লাহ তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে। ওই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন, যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে আপনার সাথে করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমান, আমাদের কোনো পুঁজি নেই, একটা পুঁজি আমাদের আছে, আমরা ইমানদার। আরো জোরে বলেন, এটা দুনিয়ার সবচাইতে বড় পুঁজি আমাদের। ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসেন, এই জন্য ডাক দিয়েছেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। মুফাসসির যারা এখানে আছে, যারা আলেম আছে, কোন মানুষ যদি আমরা আল্লাহকে ভয় এ শব্দটা বাস্তবে দেখাতে পারি, দুনিয়ায় 9টা আর আখেরাতে 27টা উপকার আল্লাহ নিজে করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। এতগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, এজন্য আমি এক কথায় বলছি, তাকওয়া মানে আল্লাহর ভয়, ঠিক আছে, কিন্তু যে যেখানে যেই কাজ করবেন, ওই কাজ করার আগে শিক্ষা এবং প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে বাস্তব জীবনে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। আশা করছি কথা বুঝে গেছি। এই তাকওয়া যদি কেউ অর্জন করে, তাদেরকে আল্লাহ জানিয়েছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকবা কাজে এবং কর্মে, তাহলে ধ্বংস আসবে না, বিপদ আসবে না, মুসিবত আসবে না, গজব আসবে না। আমরা যেহেতু এখন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আল্লাহর ঘোষণা শুনলাম, মরণের আগ পর্যন্ত আল্লাহর ভাষায় যারা সত্যবাদী, তাদের সাথে থাকতে রাজি নেই। আরো জোরে বলেন, আল্লাহর ভাষায় সত্যবাদী কারা? যারা জুব্বা গায়ে দেয়, যারা পাগড়ি মাথায় দেয়, যারা শুধু মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, এরাই কি সাদিকিন, সত্যবাদী। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করেছেন। সূরা বাকারা 177 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। উপরে বর্ণিত এখানে 10টা গুণ দেওয়া আছে। কেউ যদি 10টা গুণ অর্জন করতে পারে, তারাই ইমানের দাবিতে সত্যবাদী, তারাই মুত্তাকি, তাদের সঙ্গে তোমাদের থাকা লাগবে। এ নির্দেশ কার?